আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা দেখতে পাচ্ছেন না বা হালকা শুনতে পাচ্ছেন, আপনারা একটু লিভ নিয়ে আবার নতুন করে ক্লাসে প্রবেশ করুন, ইনশাল্লাহ আশা করি দেখতে পাবেন। আজকের দর্শে আমরা বদনজরের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের দর্শে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণগুলো নিয়ে আজকে আমাদের মৌলিক বা আসল ক্লাস। বদনজরে আক্রান্ত হওয়ার যে বিষয়গুলো আমরা আজকের দর্শে উল্লেখ করব, তার মধ্যে কিছু লক্ষণ হয়তো আপনার সাথে মিলে যেতে পারে, আর কিছু লক্ষণ হয়তো আপনার সাথে মিলে নাও যেতে পারে। এই লক্ষণগুলো আপনার মধ্যে আছে তার মানে এটা না যে আপনি বদনজরে আক্রান্ত, তবে এই লক্ষণগুলো যাদের মধ্যে থাকে তারা বদনজরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি। চলুন আমরা এক এক করে বদনজরের লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। বদনজরের লক্ষণগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। একটা হলো মানুষ দ্বারা বদনজর আক্রান্ত হওয়া, আরেকটা হলো জিন দ্বারা বদনজর আক্রান্ত হওয়া। মানুষ দ্বারা বদনজর আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা দেয় এবং জিন দ্বারা বদনজর আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা দেয়, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আজকের দর্শে আলোচনা করব। বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণগুলো উল্লেখ করার পূর্বে আমরা দুটি কথা বলতে চাই। একটা হলো বদনজরের লক্ষণগুলো আমাদের উল্লেখিত লক্ষণগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বদনজরের লক্ষণ আরও অনেক বেশি। আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতায় যা যা পেয়েছি আমরা এখানে উল্লেখ করেছি। আর 2 নম্বর হলো আমরা যে লক্ষণগুলো উল্লেখ করেছি এগুলো কোরআন এবং হাদিসে কোথাও বর্ণিত নেই, বরং আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এই বদনজরের লক্ষণগুলো উল্লেখ করেছি। আশা করি বদনজরের লক্ষণগুলো যাওয়ার পূর্বে বা এই লক্ষণগুলো শোনার পূর্বে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনেকে মেসেজ করেছেন যে দেখা যাচ্ছে না, বাকিরা কি দেখতে পাচ্ছেন? আমরা যেখানটায় ছিলাম, দুটো বিষয় আমরা বদনজরে যাওয়ার পূর্বে উল্লেখ করেছি। একটা হলো বদনজরের এই বিষয়গুলো কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ নেই, বরং এগুলো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে উল্লেখ করেছি বা অভিজ্ঞ রাখিরা তাদের অভিজ্ঞতার আলোকে উল্লেখ করেছেন। 2 নম্বর, বদনজরের লক্ষণগুলো এই উল্লেখিত লক্ষণগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা প্রথমে বলেছিলাম বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণকে আমরা দুভাগে ভাগ করেছি। এক হলো মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া, 2 নম্বর জিন দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া। তো বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর পূর্বে আমরা বদনজর আক্রান্ত হওয়ার যে কারণগুলো রয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ উল্লেখ করব। প্রথমে আমরা জিন দ্বারা বদনজর আক্রান্ত হওয়ার যে কারণগুলো রয়েছে এগুলো আমরা পাঠ করব। প্রথমে অপবিত্র অবস্থায় থাকা, দীর্ঘ সময় উজু ছাড়া থাকা, অপবিত্র পোশাক পরা বা অপবিত্র স্থানে বসবাস করার কারণে বা থাকার কারণে বদনজর আক্রান্ত হতে পারে। জিন মানুষকে বদনজর করতে পারে। এর কারণ হলো মানুষের মধ্যে যেমন নোংরা প্রকৃতির মানুষ রয়েছে, জিনদের মধ্যে এমন নোংরা প্রকৃতির মানুষ রয়েছে। বিশেষত নোংরা প্রকৃতির যে জিনরা রয়েছে তারা সাধারণত নোংরা জায়গা, অপবিত্র স্থানে বসবাস করে থাকে। এই জন্য অপবিত্র অবস্থায় দীর্ঘ সময় থাকলে, অপবিত্র পোশাক পরা অবস্থায় থাকলে, অপবিত্র স্থানে বসলে সাধারণত জিনে বদনজর আক্রান্ত হয়। 2 নম্বর, রাতে একা চলাফেরা করা, বিশেষ করে অন্ধকারে বা নির্জন স্থানে একা চলাফেরা করলে জিন আপনাকে বদনজরে আক্রান্ত করতে পারে। 3 নম্বর, অশ্লীলতা বা হারাম কাজে লিপ্ত হওয়া, যেমন গান বাজনা শোনা, অশ্লীল ভিডিও দেখা বা নগ্নতা দেখা। 4 নম্বর, জিকির আজগার থেকে গাফিল থাকা, কোরআন তেলাওয়াত না করা, নামাজ থেকে গাফিল থাকা। 5 নম্বর, নিজেকে অযথা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, যেমন চটকদার পোশাক পরা, পারফিউম ব্যবহার করা। হ্যাঁ, পারফিউম অবশ্যই আমি ব্যবহার করব যেটা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। এমন পারফিউম ব্যবহার করব না যেটা অন্যদের নাকে গিয়ে তাদের অবস্থা খারাপ করে ফেলে। 6 নম্বর, জিনদের বসবাস স্থানে গমন করা, যেমন শ্মশান, কবরস্থান, নির্জন যে জায়গাগুলো রয়েছে এগুলোতে বসবাস করা বা এই জায়গাগুলোতে যাওয়া।
7 নাম্বার, গড়ে গান বাজনা অশ্লীল কিছু চালু রাখা, যেমন গান ছেড়ে দিয়ে আপনি কাজ করতেছেন অথবা মুভি ছেড়ে দিয়ে আপনি কাজ করতেছেন। এই সকল গুনাহের আসবাবের কারণে জিন আপনার উপর আক্রমণ করতে পারে বা জিন আপনাকে বদনজর করতে পারে। জিনদের নিয়ে কৌতূহলী আচরণ, আলোচনা বা ডাকা, অনেক সময় খেলার ছলে বা ভুলবশত তাদেরকে আহ্বান করা হয়, এই জিন এদিকে আয়, এই জিন তোরে মেরে ফেলবো। মনে করলেন যে আপনি ডাইনিংয়ে বসে আছেন, আপনি আপনার বেডরুমে বসে আছেন, মনে হলো যে আপনার ডাইনিংয়ে কেউ হাঁটতেছে, তখন আপনি আপনার বেডরুম থেকে বলতেছেন, এই জিন এখান থেকে সরে যায়, তোরে মেরে ফেলবো। এই যে জিনদের নিয়ে কৌতূহল আলোচনা বা কৌতূহল ডাকা, এটাও জিনদের আপনার প্রতি জিনকে আকৃষ্ট করে ফেলে। 9 নাম্বার, ঘুমের সময় দোয়া না পড়া। 10 নাম্বার, অহংকার বা গর্ব করা। এই 10টা কারণে আমরা আমাদের বইতে যেগুলো উল্লেখ করেছি, সাধারণত জিনরা মানুষকে বদনজরে আক্রান্ত করে। এখন জিন যদি আপনাকে বদনজর করে থাকে বা জিন যদি আমাদের কাউকে বদনজর করে থাকে, তাহলে এই কী লক্ষণগুলো দেখা দেয়, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করব। জিন দ্বারা যদি মানুষ বদনজরে আক্রান্ত হয়, তাহলে মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অনেক লক্ষণ দেখা দিতে পারে। এখানে আমরা প্রায় 15টি লক্ষণ উল্লেখ করেছি। প্রথম হলো ঘন ঘন দুঃস্বপ্ন দেখা, বিশেষ করে আগুন, সাপ, অন্ধকার বা ছায়ামূর্তি টাইপের এই স্বপ্নগুলো বারবার দেখা। ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা, আতঙ্কে জেগে ওঠা। 3 নাম্বার, মাথা ব্যথা করা বা চোখ ভারী লাগা, যার কোনো চিকিৎসা নেই, অর্থাৎ বস্তু চিকিৎসায় তার কোনো ব্যাখ্যা নেই। হঠাৎ রাগ, কান্না বা হতাশা অনুভব করা, অথচ বাস্তব তার কোনো কারণ নেই। চোখে অস্বাভাবিক পানি পড়া বা বারবার হাই ওঠা। 6 নাম্বার, অজানা ব্যথা শরীরের বিভিন্ন স্থানে থাকা, যেমন পিঠ, গলা বা বুকে চাপ। অজানা ব্যথা দ্বারা উদ্দেশ্য হলো মানুষের ব্যথা হওয়ার একটা রিজন থাকে, কারণ থাকে, কিন্তু এটা অজানা ব্যথা, এমন একটা ব্যথা যেটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এটা আমিও জানি না, আপনিও জানেন না। বিভিন্ন স্থানে এটা সাধারণত মানুষের হয়ে থাকে। 7 নাম্বার, ঘুমে অস্থিরতা, ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া বা ঘুমোতে না পারা। 8 নাম্বার, একাকিত্ব বোধ করা, নিজেকে সবসময় একা লাগা, মনে হচ্ছে যে মানুষের সঙ্গ থাকলেই নিজেকে অস্বস্তি লাগে, মানুষের সঙ্গে থাকলেই নিজের রাগ চলে আসে, মনে হয় সবসময় মানুষ থেকে একটু দূরে থাকলেই বা মানুষকে এড়িয়ে চললেই তার জন্য ভালো। পর্দা বা ছায়া কিছু দেখার বা অনুভব করার ভ্রম, মানে পর্দার মধ্যে বা ছায়াতে। পর্দা দ্বারা উদ্দেশ্য হলো যে আপনি এমন একটা পর্দার ওই পাশে বা পর্দার পিছনে কোনো কিছু দেখা, অনুভব করা, যে হয়তো পর্দার পিছনে কেউ নড়াচড়া করতেছে, এটা বেশি পরিমাণে হওয়া। ইবাদতে অনীহা, বুক ধড়ফড় করা, শরীর হঠাৎ ঠান্ডা বা গরম হয়ে যাওয়া, চিকিৎসার ফলাফল না পাওয়া, অর্থাৎ আপনি আপনার সমস্যার জন্য ডাক্তারের কাছে গেলেন, কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না, বরং যাচ্ছেন, তারপরে ডাক্তার পাল্টানোর পরেও কোনো ভালো ফলাফল না আসা। কোমরে ব্যথা বা দুর্বলতা, যেটা রাতে বেশি হয়, অর্থাৎ কোমরে যদি খুব বেশি পরিমাণে ব্যথা হয় এবং সেটা যদি রাতে হয়, তাহলে এটাও বদনজর, জিন দ্বারা নজরে আক্রান্ত হওয়ার একটি লক্ষণ। ভয় বা ছায়া মূর্তি অনুভব করা, বিশেষত নির্জনে আপনি যখন একা বসে থাকেন ব্যালকনিতে কিংবা গভীর রাতের ছাদে, তখন মনে হলো যে আপনার পাশে কেউ হাঁটছে বা একটা ভয় অনুভব করতেছেন যে এই হয়তো আমার পাশ দিয়ে, আমার মাথার উপর দিয়ে কেউ চলে যাচ্ছে। এই 15টি লক্ষণ সাধারণত জিন দ্বারা যদি কেউ বদনজরে আক্রান্ত হয় তার মধ্যে প্রকাশ পায়। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত জিন দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া লক্ষণগুলো উল্লেখ করেছি। ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করব মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়ার যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়ার কী কী কারণ থাকতে পারে এগুলো আমরা জানি, তাহলে আমরা সহজে বদনজরে আক্রান্ত হওয়া থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারবো। প্রথমে হলো কারো প্রতি হিংসা বা ঈর্ষা রাখা, এটাও মানুষের বদনজরে আক্রান্ত হওয়ার একটি কারণ। 2 নাম্বার, মাশাআল্লাহ বা বিসমিল্লাহ ছাড়াই প্রশংসা করা কোনো ব্যক্তির।
তারপরে নিজের সৌন্দর্য, সন্তান, সাফল্য বা সম্পদ অহংকার করে অন্যের সামনে প্রকাশ করা, এটাও বদনজর আক্রান্ত একটি লক্ষণ। সামাজিক মাধ্যম দ্বারা উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়াগুলোতে ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, এই যে সামাজিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোতে নিজের অর্জন বা সম্পদ অহেতুক প্রদর্শন করা। যদি আপনাকে প্রদর্শন করতেই হয় তাহলে শুরুতে বা শেষে বা মাঝখান দিয়ে 2-3টা প্রশংসামূলক বাক্য যুক্ত করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি বদনজরতে আমরা একটা প্রভাব ফেলতে পারবেন না। অন্যের সুখ বা সাফল্য সহ্য করতে না পারা, মনের মধ্যে ক্ষোভ ধারণ করা, সন্তানদের ঘন ঘন অন্যের সামনে তুলে ধরা বা ছবি আপলোড করা। অনেকে দেখা যায় যে সন্তানদের ছবি আপলোড করে, কোনো একটা নতুন জামা পরেছে এটাও আপলোড করে, আজকে পায়খানা করেছে, এতদিন পায়খানা করেনি এটাও আপলোড করেছে, আজকে 2 বেলা খাবার খেয়েছে, এতদিন 1 বেলা খাবার খেতে, এটাও আপলোড করে। এমনও নারী আছে যে যারা আপনার দেখা গেল বাচ্চাদের দিন পর্যন্ত আপনার বুকের দুধ খেত না, কিন্তু হঠাৎ করে বুকের দুধ খাওয়া শুরু করেছে, এটাও সে তার ফেসবুকে বা তার সোশ্যাল বা সামাজিক প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে। এগুলো শেয়ার করা থেকে অবশ্যই বিরত থাকবে। নিজের বিশেষত্ব নিয়ে অহংকার প্রকাশ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু বিশেষত্ব দিয়েছে, যেমন কেউ ভালো কথা বলতে পারে, কারো ভালো চেহারা সুন্দর, কারো ভালো কণ্ঠ সুন্দর। এই নিজের বিশেষত্ব যে বিষয়টা রয়েছে হয়তো আল্লাহ তাআলা তাকে দিয়েছে, হয়তো আল্লাহ তাআলা তাকে এমন কোনো বিশেষত্ব দিয়েছে যার কারণে এই বিষয়গুলো সে অন্যের সামনে অহংকার করে প্রকাশ করছে। তারপরে এটা নিজের হতে পারে, নিজের পরিবারের হতে পারে, তারপরে লোকদের কুপ্রশংসা বা মিথ্যা অতিরঞ্জন, এই বিষয়গুলো অতিরঞ্জন করে বলা। একটা হলো কুপ্রশংসা দ্বারা হলো প্রশংসার বিপরীত, মানে প্রশংসা তো করাই, প্রশংসার মধ্যে একটু ভিন্ন রকম করে প্রশংসা করা। আর মিথ্যা, যেটা সামান্য মিথ্যাকে অতিরঞ্জন করে কথা বলা আর কি, এটাও আপনার বদনজর আক্রান্ত হওয়ার একটি কারণ। 10 নম্বর, লোকদের অতিরিক্ত নজরের কেন্দ্র থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে এমনভাবে হাইলাইট করা, নিজের কোনো বিষয়কে এমনভাবে হাইলাইট করা যাতে করে মানুষের দৃষ্টি, মানুষের মন সবসময় আপনার দিকে থাকে। এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে মানুষ আপনার প্রতি বেশি আকৃষ্ট হয় এবং আপনাকে নজরে আক্রান্ত করতে পারে। এই হলো 10টি বদনজরে আক্রান্ত হওয়ার কারণ। কোনো মানুষ দ্বারা যদি কেউ বদনজরে আক্রান্ত হয় তাহলে এই 10টি কারণে সাধারণত একজন মানুষ অপর মানুষকে বদনজরে আক্রান্ত করে। আচ্ছা, এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ। এতক্ষণ পর্যন্ত আমরা কারণগুলো উল্লেখ করেছি, এখন আমরা আলোচনা করব লক্ষণ, আপনি বদনজরে আক্রান্ত কিনা মানুষ দ্বারা। তো মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় এগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, সেটা হলো অনেকে আমাদের স্লাইড দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের যে পিডিএফ শিটটা রয়েছে, বই, যেটা আমরা বই থেকে পড়ছি, এই বইটা দেখতে পাচ্ছেন না। আমরা আপনাকে আগেও বলেছিলাম যে আমরা আমাদের এই ফ্রি কোর্সে কোনো পিডিএফ শিট শেয়ার করব না, শুধুমাত্র স্লাইডটা শেয়ার করব, যেটা আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন। আপনাদেরকে অবশ্যই আমাদের বইগুলো সংগ্রহ করতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমাদের বইতে সবগুলো বিষয় এক এক করে উল্লেখ রয়েছে। যারা বই সংগ্রহ করেছেন, প্রায় অনেক শিক্ষার্থী বই সংগ্রহ করেছেন, তাদের সামনে এই বিষয়গুলো স্পষ্ট। তো এখনও পর্যন্ত যারা বই সংগ্রহ করেননি, আপনারা আজকের মধ্যে ইনশাআল্লাহ বইটা সংগ্রহ করে নেবেন। আচ্ছা, আমরা যেখানটায় ছিলাম, মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়ার পরে যে সকল লক্ষণগুলো দেখা দেয়, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বদনজরে আক্রান্ত হওয়ার কারণগুলো উল্লেখ করেছি। মানুষ দ্বারা বদনজরে মানুষ কেন আক্রান্ত হয় তার কারণ। এখন আলোচনা করছি বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ। 1 নম্বর, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, বিশেষ করে মাথা ব্যথা, দুর্বলতা বা বমি ভাব, এই বিষয়গুলো বেশি প্রকাশ পাওয়া। চোখ ভারী লাগা, অতিরিক্ত ঘুম ভাব, পেট ব্যথা, হজমের সমস্যা যেটা কখনো আগে ছিল না, ব্যবসা, পড়াশোনা বা সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়া বা বিপর্যয় হওয়া। এই সম্পর্কটা হতে পারে আপনার নিজের স্ত্রীর সম্পর্কে, হতে পারে ভাই বোনের, হতে পারে পিতামাতার, হতে পারে ছাত্র ওস্তাদের, যে কারোর সাথে সম্পর্ক হতে পারে।
5 নাম্বার বাচ্চারা হঠাৎ কান্না করা, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বা রাতে ভয় পেয়ে ওঠা। বাচ্চাদের এই সমস্যাটা খুবই কমন সমস্যা। আমরা অনেক মাদের থেকে শুনতে পাই যে বাচ্চা হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছে, আগে ভালো পরিমাণে খেত কিন্তু এখন খাওয়ারই ছোঁয়া যায় না, অথবা রাতে হঠাৎ 2-3টের দিকে হঠাৎ ভয় পেয়ে উঠে যাওয়া, এটাও একটা সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে বদনজরে আক্রান্ত হওয়া। 5-6 নাম্বার ঘরে বারবার অশান্তি হওয়া, হঠাৎ করে ঝগড়া বেড়ে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেড়ে যাওয়া, পিতা পুত্রদের মধ্যে পিতা সন্তানদের মধ্যে অভিভাবক সন্তানদের মধ্যে ঝগড়াটা বেড়ে যাওয়া। 6 নাম্বার পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে অসুস্থ হয়ে পড়া, যেমন সবার মধ্যে জ্বর, অথবা কারোর মধ্যে জ্বর, কারোর মধ্যে মাথা ব্যথা, সকল পরিবারের সদস্য একই সাথে অসুস্থ হয়ে পড়া, এটাও বদনজর আক্রান্ত হওয়ার একটি লক্ষণ। ঘরের জিনিসপত্র ভাঙ্গা বা হারিয়ে যাওয়া বারবার, ইবাদতে অনীহা, কোরআনের তেলাওয়াত শুনলে অস্বস্তি বোধ, এটাও একটা বদনজর আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ। মানুষ দ্বারা চিকিৎসায় উপকার না হওয়া বা পরীক্ষায় কিছু না ধরা পড়া, এটা হলো আপনি একটা সমস্যার জন্য ডাক্তারের বা বস্তু চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনো পরীক্ষায় কোনো কিছু ধরা পড়ছে না, তো এটাও একটা বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আমরা এখন ইনশাল্লাহ আলোচনা করব সামগ্রিকভাবে আমরা এখানে প্রায় 15টি বিষয় উল্লেখ করেছি, যে 15টি বিষয়ে যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ আশা করি আমি আপনি সবাই এই বদনজরের সমস্যাগুলো থেকে বাঁচতে পারবো। অর্থাৎ বদনজর থেকে রক্ষা পাওয়ার কার্যকর উপায়সমূহ আমরা এখানে প্রায় 15টি কার্যকর উপায় উল্লেখ করেছি। 1 নাম্বার, সবসময় আল্লাহ তাআলার কাছে বদনজর থেকে পানা চাওয়া। 2 নাম্বার, ধূমপান বা গ্লানিকারক, যেগুলো শরীরের অস্বস্তি নিয়ে আসে, শরীরে দুর্বলতা নিয়ে আসে, এগুলো থেকে বিরত থাকা। 3 নাম্বার, কোরআন পাঠ এবং তেলাওয়াত করা, কোরআন অধিক পরিমাণে পাঠ করা, বিশেষ করে বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য যে সকল আয়াতগুলো রয়েছে, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এগুলো নিয়মিত পাঠ করা। এবং বিশেষ করে ঘুমের আগে পবিত্রতার প্রতি যত্ন থাকা, যেটা আমরা একটু আগেও বলেছি যে কেউ যদি পবিত্র অবস্থায় থাকে, বদনজর, জিন, এগুলো ওই ব্যক্তির উপর আক্রমণ করা কঠিন হয়ে যায়। 5 নাম্বার, বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ মিলে গেলে অহেতুক দুশ্চিন্তা না করা, বরং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। দান এবং সদকা করা, পবিত্রতার দিক দিয়ে পরিবেশ রাখা, অর্থাৎ এটা আপনার নিজে যেমন পবিত্র থাকবেন, আশেপাশে যে বাড়ি বাসা রয়েছে, এই বাসা, তারপরে দিয়ে আপনার রুম, বেডরুম থেকে শুরু করে আপনার কিচেন, সব কিছুকেই, আপনার উঠান, সব কিছুকেই, সব জায়গাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবেন। আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু করা, বিসমিল্লাহ। বিশেষ করে যদি কারো ব্যবসা প্রতিষ্ঠানে বদনজর আক্রান্ত, তখন বিসমিল্লাহ বলে আপনি আপনার এই ব্যবসাকে শুরু করবেন। ইসলামের যে আবশ্যকীয় বিধান রয়েছে, যেমন সালাত, যাকাত, হজ, এগুলোর প্রতি যত্নশীল হওয়া, মন ভালো রাখা এবং ঈর্ষা এড়িয়ে চলা, কারো প্রতি হিংসা বিদ্বেষ না রাখা, বরং সবসময় মনকে প্রফুল্ল রাখা। বিশেষ দোয়া ওজিফা পড়া, বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য যে সকল দোয়াগুলো রয়েছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, সূরা ফালাক, সূরা নাস, যেটাকে মুআউযিজাতাইন বলা হয়, আয়াতুল কুরসি, এই 3টা বিষয় অধিক পরিমাণে পাঠ করা। নিয়মিত রুকাইয়া করা যদি পসিবল হয়, এবং নিজের উপর বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা এই রুকাইয়ার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি আমার বদনজরকে কেটে দিবেন বা কাটিয়ে দিবেন। এবং নারীদের জন্য যে পর্দার বিধানটা আছে, এটা অবশ্যই পালন করতে হবে। এবং 15, সোশ্যাল মিডিয়ায় অহেতুক শো অফ না করা, নিজের কোনো ভালো জিনিসকে অতিরিক্ত বা অতিরঞ্জন করে প্রকাশ না করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নবজাতক শিশু কিংবা ছোট বাচ্চাদের ছবি সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, যাতে করে এটা অন্যের নজরের কারণ না হয়। যদি আপলোড করতে হয় তাহলে শুরুতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে বদনজর থেকে রক্ষা করুন, এই 2-3টা এই টাইপের 1 লাইনের বা আধা লাইনের কোনো দোয়া পড়ে আপনি আপনার ওই সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। আচ্ছা, এখানে
এখানে মাঝখান দিয়ে আমরা একটা স্কিপ করে যাই, সেটা হলো 42-এ যেটা রয়েছে, 42 পৃষ্ঠায় বদনজর রুকাইয়া চলাকালীন যে সকল প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটা আপনার আমাদের হওয়ার কথা ছিল ইয়েতে পরিচয় পরিচিতি এই অধ্যায়ে হওয়ার কথা ছিল, কিন্তু এটা মাঝখানে চলে আসছে। এই জন্য আমরা ইনশাল্লাহ এটাকে একটু পরে পড়ব। বদনজরে রুকাইয়া এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় বিস্তারিত আলোচনা করেছি। যেমন আমরা আলোচনা করেছিলাম আমি বদনজরে আক্রান্ত কিনা এটা কীভাবে বুঝবো, অর্থাৎ বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ। সেখানে আমরা দেখিয়েছিলাম বদনজরে আক্রান্ত হওয়ার দুটো দিক থাকে, একটা হলো জিন দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া, একটা হলো মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া। মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হলে কী কী লক্ষণগুলো প্রকাশ পায় এটা নিয়ে আমরা আলোচনা করেছি। জিন দ্বারা বদনজরে আক্রান্ত হলে কী কী লক্ষণগুলো প্রকাশ পায় এটাও আমরা আলোচনা করেছি। এখন আপনি যদি বদনজরে আক্রান্ত হই তাহলে কিভাবে রুকাইয়া করব, এটা একটা এই পদ্ধতিটা আমাদের জানা উচিত। এখানে আমরা প্রায় 4টা পদ্ধতির কথা উল্লেখ করেছি। এর মধ্যে একটা হলো মানুষের জন্য, অর্থাৎ রোগীর শরীরে সরাসরি স্পর্শ করার মাধ্যমে রুকাইয়া করা, নিজের অথবা অন্য রুকাইয়া করার সময় বদনজরের দোয়া এবং সূরাগুলো পাঠ করার সময় ফু দেওয়া। দুঃখিত, প্রথম পদ্ধতি হলো যে যার বদনজর লেগেছে, যদি আপনি জানতে পারেন যে ওই ব্যক্তির বদনজর লেগেছে বা ওই ব্যক্তির বদনজর লাগতে পারে, তাহলে ওই ব্যক্তির উজুর পানি দিয়ে আপনি গোসল করবেন। যদি উজুর পানি গোসল করে সংগ্রহ করতে না পারেন তাহলে তার হাত ধোয়া পানি দিয়ে আপনি উজু করবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে তাকে একদিন বাসায় দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে সে যেই প্লেটে হাত ধোবে ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। ইনশাল্লাহ আশা করি এই বদনজরটা কেটে যাবে। এমনইভাবে 2 নম্বরে রোগীর শরীরে স্পর্শ করার মাধ্যমে রুকাইয়া বা সূরাগুলো পাঠ করা। এখন প্রশ্ন আসতে পারে যে রুকাইয়ার যে সূরাগুলো আছে, অর্থাৎ বা বদনজরের যে সূরাগুলো আছে, বদনজরের যে আয়াতগুলো আছে, এগুলো আমি কোথায় পাবো? এটা আমাদের যে ছোট যে বইটা রয়েছে, যে রুকাইয়া দোয়া এবং আয়াত, এই বইটা আমরা বিস্তারিত উল্লেখ করেছি। অর্থাৎ বদনজরের দোয়াগুলো আলাদা, জিনের দোয়াগুলো আলাদা, জাদুর দোয়াগুলো আলাদা। 3 নম্বর পদ্ধতি হলো জড় পদার্থ বা প্রাণী বা জড় পদার্থ। প্রাণী বা জড় পদার্থ যদি বদনজরে আক্রান্ত হয় তাহলে প্রথমে মালিক যিনি আছেন তিনি নিজে রুকাইয়া করবেন। তিনি নিজে রুকাইয়া করার পরে যদি জড় পদার্থ, পশু পাখি, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান অথবা ঘর অথবা খামার, এগুলো যদি বদনজরে আক্রান্ত হয় তাহলে যিনি মালিক রয়েছেন প্রথমে মালিক রুকাইয়া করবেন, নিজে নিজে করবেন। রুকাইয়া করার পরে পানি তৈরি করবেন। পানি তৈরি করার ক্ষেত্রে যে সকল প্রাণী রয়েছে, যে সকল পশু রয়েছে তাদের সেগুলোর মাথায় হাত দেওয়া যদি সম্ভব হয় তাহলে মাথায় হাত দিয়ে আপনি রুকাইয়ার হাতগুলো পাঠ করবেন। মাঝে মধ্যে তাকে ফু দিবেন এবং পাশাপাশি একটা পানি পাত্র রাখবেন, পাত্রতে ফু দিয়ে রুকাইয়া পানিটা তৈরি করে ওই যেই গৃহপালিত পশুগুলোকে খাওয়াবেন এবং গৃহপালিত পশুর যেই বাসস্থান রয়েছে বাসস্থানে ছিটিয়ে দেবেন, ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেবেন। এভাবে ইনশাল্লাহ, বা যদি বদনজরটা গৃহপালিত পশুতে হয় অথবা গাছ, খামার, ব্যবসা প্রতিষ্ঠানে হয়, এভাবে রুকাইয়া করবেন। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান জাদুতে আক্রান্ত হওয়ার চেয়ে বদনজরে আক্রান্ত হওয়াটাই বেশি হয়। 4র্থ পদ্ধতি হলো যদি নাম যারা না যায় যে কার বদনজর লেগেছে এবং দীর্ঘদিন ধরে বদনজরের সমস্যা, তাহলে 4র্থ যে পদ্ধতিটা রয়েছে আমরা আমাদের বইতে উল্লেখ করেছি, এটা ফলো করতে পারেন। এটা হলো সমস্যা ভালো না হওয়া পর্যন্ত রুকাইয়াগুলো আয়াতগুলো তেলাওয়াত করে যাবেন। অন্তত 1 দিন পরপর হলেও বা 3 দিন পরপর হলেও রুকাইয়া গোসলটা করবেন। এই দুটো পদ্ধতি ইনশাল্লাহ ফলো করলে যদি দীর্ঘদিনের সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করবেন। আচ্ছা, এই হলো আমাদের বদনজরের রুকাইয়া। এভাবেই আর কি একজন মানুষের যদি বদনজরে আক্রান্ত হয় সে লক্ষণগুলো দেখার পরে বদনজরের যে আয়াত এবং দোয়াগুলো আছে, যেটা আমরা আমাদের 2য় বইতে উল্লেখ করেছি, ছোট বইটিতে, এই বইটিতে আপনি প্রথমে খুললেই পাবেন যে বদনজরে রুকাইয়া। ওখানে যে আয়াতগুলো আছে, ওখানে যে দোয়াগুলো আছে, এগুলো পাঠ করবেন। পাঠ করার সময় 20 মিনিট 30 মিনিট ধরে পাঠ করবেন, দীর্ঘ সময় ধরে পাঠ করবেন। এমন যাতে না হয় যে 1বার 2বার পাঠ করে রেখে দিলেন। আচ্ছা, তারপরে হলো ছোট বাচ্চাদের
ছোট বাচ্চাদের বদনজর আক্রান্ত হওয়ার যে সকল কারণগুলো রয়েছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে ছোট বাচ্চারা বদনজর আক্রান্ত হওয়ার যে কারণগুলো এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, এবং বদনজর আক্রান্ত হলে তাদের মধ্যে কী কী লক্ষণগুলো দেখা দেয় এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে ছোট বাচ্চারা বদনজর আক্রান্ত হওয়ার যে সকল কারণ আমরা এখানে উল্লেখ করেছি, একটা হলো অতিরিক্ত সৌন্দর্য বা চঞ্চলতা থাকা। যদি ছেলে সবসময় হাসি খুশি থাকে, চঞ্চল থাকে এবং এই হাসি খুশি অন্যের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সাধারণত শিশু বাচ্চারা বদনজরে আক্রান্ত। 2 নম্বর, সবসময় খোলা পরিবেশে বাচ্চাকে ছেড়ে দেওয়া এবং অপরিচিত বা বড় লোকজন মানে বয়স্ক লোকদের সামনে সবসময় নিয়ে আসা, এটাও বদনজর আক্রান্ত একটি কারণ। আরেকটি কারণ হলো নিজের বাচ্চার সৌন্দর্য দেখে একটু বলা যে আমার বাচ্চা একটুও কাঁদে না, খুবই শান্ত, খুবই সুন্দর, এটাও বদনজর আক্রান্ত হওয়ার একটি কারণ। নিজের ছোট বাচ্চার ছবি, ভিডিও এটা সামাজিক মাধ্যমে প্রকাশ করা, এটাও বদনজর আক্রান্ত হওয়ার একটি কারণ হতে পারে। প্রশংসার সবাই মাশাআল্লাহ বিসমিল্লাহ না বলা, বা কেউ প্রশংসা বললেও সতর্কতা অবলম্বন না করা। কেউ প্রশংসা করে সতর্কতা এভাবে অবলম্বন করবেন যে কেউ যদি আপনার প্রশংসা করে যে আপনার বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার বাচ্চা সুন্দর, তখন আপনি বলবেন যে হ্যাঁ আপনি মাশাআল্লাহ বলুন যে মাশাআল্লাহ আপনার বাচ্চা অনেক সুন্দর। অথবা যদি আপনি এটাও বলতে না পারেন, তখন সে এটা বলার পরে আপনার সন্তানকে আপনি আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ে গায়ে ফু দিয়ে দিবেন। বাচ্চাকে সাজিয়ে অন্যের সামনে প্রদর্শন না করা, বিশেষ করে ঈদের সময়, অন্যান্য উৎসবের সময় এমনটা করা হয়। আত্মীয় স্বজনের মধ্যে যদি হিংসা বা বিদ্বেষ থাকে বা আপনার প্রতি, তাহলে অবশ্যই ওই আত্মীয় স্বজন থেকে নিজ বাচ্চাকে হেফাজত রাখবেন। বাচ্চার কিছু গুণ রয়েছে, যেমন তাড়াতাড়ি বড় হওয়া, তাড়াতাড়ি কথা বলা, স্মার্টনেস, যা অন্যের দৃষ্টি আকর্ষণ করে, এগুলো অন্যের সামনে প্রকাশ না করা। এই 8টি কারণ আমরা উল্লেখ করেছি। এই 8টি কারণে সাধারণত বাচ্চারা বদনজর আক্রান্ত হয়। আর শিশু বাচ্চা বদনজর আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো, যেমন অতিরিক্ত কান্না করা, খাওয়া বন্ধ করে দেওয়া, ঘুমের সমস্যা, ভয় পাওয়া, নির্জনে যেতে না চাওয়া, রাত্রেবেলা হঠাৎ করে ঘুম থেকে ওঠা, অসুস্থতা, জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা যেটা কোনো ক্রমেই ছাড়ে না, হাসি খুশি, বাচ্চা হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া, ঘন ঘন হাই তোলা, ঝিমুনি ভাব, শরীরের কিছু অংশে নীলচে দাগ বা ঠান্ডা অনুভব করা, চোখ ভারী হয়ে যাওয়া, বারবার চোখ ঘষা এবং হঠাৎ মলমূত্র পায়খানা পেশাব বন্ধ করে দেওয়া, বুক ধরপড় করা, চিকিৎসা করলেও ঠিক না হওয়া, খেলার সময় খিটখিটে বা অতিরিক্ত চঞ্চল ভাব, মানে এমন আচরণ করতেছে যে আপনি মনে হচ্ছে যে সে অন্য কারোর সাথে কথা বলতেছে। তারপরে ঘরে নতুন কেউ এলে আচরণে তীব্র পরিবর্তন হওয়া, যেমন নতুন কেউ আসলেই ঘরে একবারে নিজেকে লুকিয়ে ফেলা, দৌড়ে চলে যাওয়া, হয়তো কান্নাকাটি করা যদি ঘরে কোনো মেহমান আসে। এই 15টি লক্ষণ সাধারণত বাচ্চা যদি বদনজর আক্রান্ত হয় তার মধ্যে দেখা দেয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয়, এই বদনজর লক্ষণগুলো থাকলেই যে আপনার বাচ্চা বদনজর আক্রান্ত, এটা আমরা নিশ্চিততার সাথে দিতে পারি না। তবে হ্যাঁ, বদনজর আক্রান্ত হলে সাধারণত বাচ্চাদের মধ্যে এই সকল লক্ষণগুলো প্রকাশ পায়। এখন বদনজর আক্রান্ত হলে আপনার বাচ্চাকে আপনি কীভাবে রুকাইয়া করবেন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমে জিকির দোয়াগুলো পড়ে ছোটো বাচ্চার বদনজরের ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণ কিছু রুকাইয়া উল্লেখ করেছি, যেমন সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, আয়াতুল কুরসি 1 বার পড়ে, তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা পড়ে তার গায়ে ফু দিয়ে দিবেন, এবং পানিতে রুকাইয়ার আয়াতগুলো পরে তাকে গোসল করাবেন। যে রুকাইয়া কমন যে আয়াতগুলো আছে, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে পড়ে ওই পানিতে ফু দিয়ে গোসল করাবেন। এবং শিশুর মাথায় হাত রেখে ওয়াইদুকুমা হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের ক্ষেত্রে যেমনটা দোয়া করেছেন, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আপনি এখানে ওয়াইদুকুমার পরিবর্তে যদি আপনার শিশু বাচ্চা ছেলে হয় তাহলে ওয়াইদুকা, আর নারী হলে ওয়াইদুকি। এভাবে ব্যাকরণের পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য রুকিয়া করতে পারেন। বদনজর রুকিয়া গোসলটা করা এটা খুবই উপকারী। বদনজর গোসল নিয়ে আমরা আমাদের প্রাথমিক দর্শে আলোচনা করেছি।
এবং সকাল সন্ধ্যা জিকিরগুলো পাঠ করে তার গায়ে ফু দিয়ে দেওয়া। পোশাকে জিকিরযুক্ত তালা বা তাবিজ নয়, বরং আমল করুন। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের কোনো সমস্যা হলেই তাবিজ, ধাগা, আরও বিভিন্ন জিনিস বাচ্চাদের শরীরে দিয়ে দেওয়া হয়। এগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। একটা হলো সোশ্যাল মিডিয়ায় শিশুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকবেন। অপরিচিত লোকের সামনে বারবার প্রশংসা করবেন না, এবং প্রশংসা শুনলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি নিজে বলুন এবং অন্যকে বলতে বলুন। সন্তানের সাথে নম্র আচরণ করুন। ঘরে কোরআনের যে পরিবেশটা রয়েছে এটা চালু রাখুন, এবং জিন শয়তানের উপস্থিতি এবং তাদের প্রভাব এড়াতে আপনাকে অবশ্যই অশ্লীলতা, গান বাজনা, টিভি এগুলো অবশ্যই আপনার বাসা থেকে সরাতে হবে। আচ্ছা, আমাদের আজকের দর্শে একটা বিষয় ছুটে গিয়েছে, সেটা হলো রুকাইয়া করার সময় যে সকল লক্ষণগুলো দেখা দেয় সাধারণত, এটা নিয়ে আমি একটা আলোচনা করি। রুকাইয়া চলাকালীন যে সকল সমস্যাগুলো দেখা দেয়, অন্যতম হলো হাই আসা, বারবার হাই আসা, পাশাপাশি চোখে পানি চলে আসা, তারপরে তন্দ্রা ভাব, ঘুমের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া, এটাও রুকাইয়া চলাকালীন দেখা দেয়। বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, গরম অনুভব করা, টান হয়ে শুয়ে থাকার আগ্রহ জাগা, অঙ্গ প্রত্যঙ্গ বা শরীর অবশ হয়ে যাওয়া, বিশেষত কোনো একটা পার্শ্ব অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া, হালকা জ্ঞান হারিয়ে ফেলা, কপাল বা পিঠের দিকে ঘাম গড়িয়ে পড়া, কখনো কখনো বদনজরে আক্রান্ত ব্যক্তির সময় কাঁদতে মন চাওয়া। যিনি বদনজরে আক্রান্ত হন তার কাঁদতে মন চায়, বা তার বলে অনেক সময় রুগীরা এমনও বলে যে আমার মনে চাচ্ছে যে আমি ঘরটা ভেঙে ফেলি, আমি এই মাটি, আমার নিচে মাটিটা আমি ভেঙে ফেলি, আমার এমন মনে হচ্ছে। অনিচ্ছায় চোখের পাতা লড়তে থাকা, প্রচণ্ড ঘুম আসা, রুকিয়ার ক্ষেত্রে এমন হয়, প্রচণ্ড ঘুম আসে। বিশেষ করে রুকিয়ার পাশে যিনি থাকেন তারও এমনটা হয়। আমি একবার নরসিংদীতে রুকিয়া করতে গিয়েছিলাম, তো যাকে রুকিয়া করতেছি তার তো ঘুম আসছে, আশপাশে তার ভগ্নিপতি ছিল, মানে তার দুলাভাই ছিল, তারও ঘুম, সে একবারে সোফার উপর ঘুমিয়ে একবারে শেষ। রুকাইয়া করার পর পেশাব হলুদ হওয়া, রুকাইয়া করার পূর্বে অবশ্যই রুগীকে 1 গ্লাস বা 2 গ্লাস পানি খাওয়াই দেবেন, যাতে করে যদি পেটের মধ্যে কোনো সমস্যা থাকে এটাও বের হয়ে যায়। আচ্ছা, এই হলো আমাদের মোটমাট বদনজরের রুকাইয়া নিয়ে দীর্ঘ আলোচনা, প্রায় 2টি দর্শে আমরা শেষ করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী দর্শে এই বদনজরের উপরে একটি প্রশ্নোত্তর পর্ব করব, যেখানে আমরা বদনজরের বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করব। বদনজরের বিষয়গুলো আপনারা অবশ্যই বদনজর অধ্যায়টি ভালো করে আমাদের বই থেকে পড়বেন, এবং যদি কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে না পারেন অবশ্যই জানাবেন। আর একটা বিষয় যেটা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো এখনও যারা বই সংগ্রহ করেননি, আপনারা একটু বইগুলো সংগ্রহ করে নিন। বইয়ের 42 পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি না, বইয়ের 42 পৃষ্ঠায় এটা রয়েছে, দেখুন। রুকিয়া চলাকালীন অবস্থায় যে সকল প্রতিক্রিয়া দেখা দেয়, রুকিয়া চলাকালীন অবস্থায় যে সকল প্রতিক্রিয়া দেখা দেয়, এটা আপনার 42 পৃষ্ঠায় রয়েছে। অনেকের কাছে আমরা স্টিকি নোট পাঠিয়েছিলাম, আমাদের হাদিয়া প্যাকেটে রয়েছে। তো সেখানে আপনি আপনার দৈনন্দিন যেখানে পড়ছেন সেই জায়গাটা চিহ্নিত করে রাখতে পারবেন, আর কি লিখেও রাখতে পারবেন যে এটা কোন অধ্যায়, বদনজর কিনা বা লক্ষণগুলো কিনা। এই হলো আমাদের আজকে রুকিয়া দরস। ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই বদনজরের উপরে একটা প্রশ্নোত্তর পর্ব করবো ইনশাল্লাহ। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমরা বদনজরের প্রশ্নটা কন্টিনিউ করব, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে জিনের অধ্যায়, এটা আমরা ইনশাল্লাহ শুরু করে দেব।